হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে ফার্স্ট টাইম দুটো ডিম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেঙে চুরে চুরমার করে ফেলছি, সেটা কি করবো বলেন তো? সেটা দিয়ে এখন দুর্দান্ত একটা নুডলস রান্না করব, খুব জটপটে। এখন কিন্তু লাঞ্চের সময়, আমি দুপুরবেলা রান্না করতে আসছি, ওই মুহূর্তে আমার ছেলে মেয়ে বলতেছে যে ওদের নাকি অনেক বেশি ক্ষুধা লাগছে। তো এখন কি করবো বলেন? রান্না করার আগে ওদেরকে একটু নুডলস রান্না করে দিলাম, একেবারে সিম্পলভাবে। তো যেটা ওরা ওরা খুব বেশি পছন্দ করে, মাঝে মাঝে এইভাবে করি। যখনই কি বেশি অলসতা লাগে তখন এইভাবেই নুডলস রান্না করে দিই। তারপর হচ্ছে এখানে পালং শাক রান্না করবো মাছের মাথা দিয়ে। তো এই রেসিপিটা, ফুল রেসিপিটা আমি দিয়ে দিব। তো আজকে একটু কম দিয়ে, মানে আজকে একটু শর্ট দিয়ে দিলাম। তো এই পালং শাকটা একটা মাছের মাথা দিয়ে রান্না করছি। এতটা বেশি মজার হবে আমরা কেউ ভাবতে পারিনি। খাওয়ার পর বিশ্বাস করেন, ট্রাস্ট মি, একটুও ছিল না। এত মজা করে চেটেপুটে খেয়েছি এই রান্নাটা। তো যাই হোক, এই ফুল ভিডিওটা আমি দিয়ে দিব। অনেকেই হয়তো অনেকভাবে রান্না করেন, বা অনেকেই রান্না করতে মূল যে কি মশলা দিয়ে করতে হয়, মানে মূল রেসিপিটা জানেন না, তাদের জন্য এই রেসিপিটা আমি দিয়ে দিব সামনেই। তো কালকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর দিন এখানে আমি আমার বাচ্চাদের জন্য রান্না করছি মুরগির মাংস। তো মুরগির মাংসের জন্য এখন এই যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে যখন সফট হয়ে আসছে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর একটু মানে চারোদিক থেকে তেল কেমন ছিটকে ছিটকে আসে, আসলে ড্রেস নিয়ে যখন দাঁড়ায় রান্না করি তখন একটু ড্রেসের মধ্যে চলে আসে, যখন এইরকম চারোপাশ থেকে ছিটা আসে তখন আমি একটু পানি দিয়ে দিই, যাতে করে আর ছিটাটা আসে না আর কি, মানে তেলের যে একটা ছিটা সেটা আসে না আর কি। তো যাই হোক, এই যে দিয়ে দেওয়ার পর এখানে যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এই চারটা জিনিস দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। তারপর আরেকটু পানি দিয়ে দেবো মশলাটা যাতে সুন্দরভাবে কষে যায়। আমি সবসময় এই পর্যায়েটা একটু পানি বেশিই দিই, যাতে করে মশলাটা একটু সুন্দরভাবে কষায়, যাতে মশলার যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তারপর এখানে ঢাকনাটা উঠিয়ে আমি একটু আবার আলু দিয়ে দিলাম। আজকে মুরগি দিয়ে, যেহেতু আলু আলু দিয়ে মুরগি রান্না করব, তো আলুটা আগে ফার্স্ট টাইম দিয়ে দিলাম। তারপর এই যে মুরগিটা দিয়ে দিচ্ছি, আমি পাকিস্তানি মুরগিটা নিয়েছি। তো এই যে এখন মুরগিটা দিয়ে দিলাম, মুরগিটা দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে কষিয়ে কষাবো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো, মিডিয়াম আছে। তারপর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা যে কী পরিমাণ মজা। আমার বাসায় এই রান্নাটা বেসিক্যালি সবাই পছন্দ করে। আর এই রান্নাটা যেদিন করব, আমার ছেলে মেয়ে সবসময় বলে এই রান্নাটার সাথে যাতে আমি একটু ঝোলটা বেশি রাখি, তারপর হচ্ছে আমি যাতে একটু পোলাও রান্না করে দিই। তো সবসময় এই জিনিসটা আমি করি। তো আজকে আর পোলাও করব না, আজকে ভাতই রান্না করেছি। তো প্রায় সময় আমি এই রান্নাটা শর্টকাটে করে দিই ওদের, ওরা খুব মজা করে খায় এই রান্নাটা। যারা নাকি একেবারে নতুন আছেন তাদেরকে বলছি, এই রান্নাটা যদি একবার রান্না করেন, যে খাবে ট্রাস্ট মি, মানে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজা হয়। কারণ এই রান্নাটা করে আমি অলওয়েজ অনেকবার প্রশংসা পেয়েছি, যার কারণে আপনাদেরকেও বললাম। তো যাই হোক, তার মধ্যে আমি দুটো টমেটো কেটে দিয়েছি, কারণ এই রান্নাটার মধ্যে মূল রান্নাটাই হচ্ছে টমেটো। টমেটো দিলে অসম্ভব মজা লাগে এই রান্নাটা। তারপরে এখানে যে বললাম 6 থেকে 7 মিনিট একটু কষিয়ে নিব। তো একটু ভিডিওটা একটু বড় করার জন্য আমি এইখান থেকে স্কিপ করি নাই, তো ভিডিওটা রেখে দিয়েছি। তারপর দেখেন এই রান্নাটা আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি যে মানে পানি দিব, ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, মানে কষানোর পরে আমি এটাকে পানি দিয়ে দিয়েছি আরকি। 6 থেকে 7 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া যখন হয়ে গেছে তখন আমি পানিটা, মানে জলের পানিটা দিয়ে দিচ্ছি। তো জলের পানিটা দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। নেওয়ার পর এই যে দেখেন রান্নার লুকটা আসছে কি দেখেন। এই যে ঝোলটা কিন্তু এই যে মানে আমার বেশ পাতলা। তো যাই হোক, এইটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা খেয়ে আজকে অনেক তৃপ্তি পেয়েছি। আর যতবার রান্না করি এই রান্নাটা সবসময় তৃপ্তি করে খাই। এতটা বেশি মজার হয় এই রান্নাটা। তো এই যে পালং শাক দিয়ে যে মাছের মাথাটা রান্না করেছি, এটা খেয়ে তো পুরাই ফিদা হয়ে গেছি। আসলে আমি ভাবতেই পারিনি এই রান্নাটা এত বেশি মজা হবে, এত বেশি মজা হবে। সিম্পল, একেবারে সিম্পল রান্না। এই যে দেখেন, কিন্তু রান্নার কৌশলটা জানতে হবে, কিভাবে রান্না করতে হবে। ঠিক আছে? তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা। আল্লাহ হাফেজ।